নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আপডেট দিতে চলেছি। 2 থেকে 3টে আপডেট রয়েছে এই ভিডিওতে। তো প্রথম যে খবরটা শেয়ার করব যে সত্যি কি রবিনহো রবসন বসুন্ধরা কিংসের অন্যতম সেরা ফুটবলার? হ্যাঁ, সেই দলের ক্যাপ্টেন। তিনি কি ভারতে আইএসএল খেলতে আসছেন? 28 বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে 6,40,00,000 টাকা মতো। যথেষ্ট নামকরা একজন ফুটবলার, সফল একজন ফুটবলার, বয়সটাও তার খুব কম রয়েছে। তো এখনই তার নিজের সেরা ফর্মে তিনি রয়েছেন। তো যে কোনো দল যদি তাকে সই করায় তাদের জন্য একটা ভালো সাইনিং অবশ্যই হবে। রবিনহো রবসনের সাথে কিন্তু এই বছরই বসুন্ধরা কিংসের চুক্তি শেষ হয়ে গেছে। তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি দল যেভাবে সই করাতে চাইছে সেটা হচ্ছে, হ্যাঁ, এসিএল ট্যুর জন্য ক্লেটন সিলভাকে তারা দলে রাখবে এবং ক্লেটন সিলভাকে আইএসএলের জন্য আনরেজিস্টার করে রাখবে। আনরেজিস্টার করে রবিনহো রবসনকে কিন্তু সেখানে খেলাবে। আর এসিএল টুতেও কিন্তু রবিনহো রবসনের খেলার সম্ভাবনা থাকছে, কারণ যেহেতু ওই এসিএল টুতে আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলানোর নিয়ম থাকছে। কিন্তু আইএসএলের ক্ষেত্রে যখন প্লেয়ার রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু ক্লেটন সিলভাকে তারা আনরেজিস্টার করিয়ে রবিনহো রবসনকে রেজিস্টার করানোর মতো একটা পরিকল্পনা করছে। আর এই রকমভাবেই এই রবিনহো রবসনকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল। এবার দেখা যাক এই ডিলটা ডান হয় কি হয় না। পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এবার নেক্সট আপডেট রয়েছে যেটা মোহনবাগান দলের একজন ইয়ং ফুটবলার ভিয়ান বিনয় মুরগদ। এই তরুণ ফুটবলারটির সাথে 1 বছরের চুক্তি করেছিল মোহনবাগান দল এবং আজকের দিনে দাঁড়িয়ে তার সাথে আরও একটা বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান। তো রিজার্ভ টিমের হয়ে নিয়মিত খেলে থাকেন। তো সিএফএলে তো তিনি খেলবেন। যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে দীপেন্দু বিশ্বাস এবং অভিষেক সূর্যবংশী, তারপর আমনদীপ সিংয়ের মতো, তাই তিনিও কিন্তু পরবর্তী সময় মেন টিমে প্রমোট হয়ে আসতে পারেন। তো সেই সুযোগটা অবশ্যই নিজেকে তৈরি করে নিতে হবে রিজার্ভ টিমের হয়ে খেলে। তো এই প্লেয়ারটির সাথে মোহনবাগান দল আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, বলেইছি কিছুদিন আগে যে বেশ কিছু ইউরো খেলা ফুটবলার মোহনবাগান দলের টার্গেট লিস্টে রয়েছে। মানে আগামী ইউরো কাপে যেটা শুরু হচ্ছে, ইউরো কাপ শুরু হবে, সেখানে তো বেশ কিছু দল খেলবে। তো সেই বেশ কিছু যে দেশের দলগুলো খেলতে চলেছে সেখানকার মধ্যেই কিছু ফুটবলারদের শর্টলিস্ট করে রেখেছে। তার মধ্যে জার্মানির ফুটবলার রয়েছে। তো জার্মানির ফুটবলারের মধ্যে একটা ফুটবলারের সাথে অবশ্যই কথাবার্তা বলেছিল, কিন্তু এখন আর বলছেন না। হ্যাঁ, তার সাথে প্রাথমিকভাবে কথাবার্তা চলছিল। 33 বছর বয়সী সেই জার্মানির ফুটবলারটির নাম হচ্ছে তোর্গে আর্সলান। 33 বছর বয়সী একজন সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার। যে পজিশনের প্লেয়ার মোহনবাগান দলের এই মুহূর্তে খুবই প্রয়োজন, সেই পজিশনের প্লেয়ারই। তো 8 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি দলের সাথে তার চুক্তি রয়েছে আরও একটা মরশুমের জন্য, মানে 2025 সাল অবধি তার চুক্তি রয়েছে। তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে বা নেবার জন্য প্রাথমিকভাবে কিন্তু কথাবার্তা বলছিল মোহনবাগান দল, কিন্তু কিছু কারণের জন্য তার সাথে কথাবার্তা আর হচ্ছে না বর্তমান সময় দাঁড়িয়ে। এবং অন্যান্য মানে কোনো না কোনো তো শর্ত আছে যেগুলো হয়তো সব প্লেয়ারের সাথে টিম সেই শর্তগুলো দিতে পারে না, সেই শর্তগুলো রাখতে পারে না, যার কারণে সেই সমস্ত ডিল বা সেই সমস্ত কথাবার্তা আবার বন্ধ হয়ে যায় বা ভেস্তে যায়। তো এই প্লেয়ারটির সাথেও কিন্তু সেই রকমই কথাবার্তা চলছিল, বাট ডিলটি কিন্তু ডান হচ্ছে না, কারণ আর এখন কিন্তু কথাবার্তা বলছেন না। তো দেখো, নাম তো জানাই যাচ্ছে না, তার মধ্যে একটা দুটো নাম যখনই জানতে পারি তখন তোমাদেরকে শেয়ার করি। তো এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের কথাবার্তা চলছিল, তাই তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম। এবার অবশ্যই মোটামুটি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ইউরো কাপ তো সামনে আসছে, সেখানকার কমসে কম মোটামুটি এইটুকু ধরে নাও 20-22টা ফুটবলার কিন্তু সেখান থেকে শর্টলিস্ট করে রেখেছে। 20-22টা ফুটবলারের নাম, ফুটবলারদের শর্টলিস্ট করে রেখেছে মোহনবাগান দল। সেখান থেকে কিন্তু বেছে বেছে প্লেয়ার সই করাবে মোহনবাগান, এমনটাই কিন্তু খবর।